নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা রুটি পরোটার সঙ্গে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মাশরুম মশলা কারির রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। এই রেসিপিটা আপনারা বাড়িতে গেস্ট এলে কিংবা ছুটির দিনেও তৈরি করে খেতে পারেন। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। তেলটা আমি হাই ফ্লেমে কিন্তু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে টুকরো করে কেটে রাখা মাশরুমগুলোকে। এই মাশরুমগুলোকে আপনারা সেদ্ধ করবেন না, এটাকে জাস্ট হালকাভাবে আমি একটু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তো মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে এটা তুলে নেব। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল, মানে সর্ষের তেল। রান্নাটা আমি টোটালি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু গোটা জিরে, একটু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কিন্তু ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজবেন না, পেঁয়াজটা তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। একটুখানি নুন দিলাম, 1 টিস্পুন মতন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন আর আদা বাটা, দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো পেস্ট আর 2 কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো। যারা ঝাল খান না তারা কিন্তু স্কিপ করতে পারেন, বাচ্চাদের জন্য কিন্তু এটা স্কিপ করতে পারে। ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু আবারও কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যতক্ষণ না তেল রিলিজ করছে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে। আবার এটা আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, নাও দিতে পারেন। চিনিটা দিলে স্বাদটা একটু অন্যরকম আসবে। আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিলাম কাজু বাটা আর দই আর কাজুটাকে একসাথে বেটে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং আবারও এটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এবার আমি ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। এবার আমি এর মধ্যে দিচ্ছি হালকা গরম জল। রান্নায় যদি গরম জল ব্যবহার করেন রান্নার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। দেখতেই পাচ্ছেন ফুটে গেছে, রান্নাটা আমার কমপ্লিট হয়েই গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, মিশিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচনো, মিশিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার ওভারঅল কমপ্লিট। আমি এবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর তারপর এটা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আমার মাশরুম মশলা কারি রেসিপি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন।
আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।